অদ্বৈত আচার্যের বাড়িতে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু প্রসাদ সেবা করছেন। সেই সময় তাদের মধ্যে একটা প্রেম কন্দল চলেছে। হুম। নিত্যানন্দ প্রভু বলছেন, এই কৃষ্ণের প্রসাদ, নিত্যানন্দ প্রভু তো সব প্রসাদ ফেলে দিয়েছেন, এক মুঠা ভাত নিয়ে ফেলে দিয়েছেন, যে আমি আমি খাবো না। তখন অদ্বৈত আচার্য ঝুটা বলছেন। তো নিত্যানন্দ ঝুটা বললে, এত বড় অপরাধ করলে তুমি, এটা আমরা কালকে শ্রবণ করলাম। তখন মজা করে, রসিকতা করে অদ্বৈত আচার্য বলছেন, সত্যক সন্ন্যাসী যদি করা ভজন, তবে এই অপরাধ হইবে খণ্ডন। নিত্যান্ত প্রভু বলছে, তুমি মহাপ্রসাদের অপরাধ করে দিয়েছো, ঝুটা বলে দিয়েছ, তার প্রায়শ্চিত কি? না 100 সন্ন্যাসীকে তোমার খাওয়াতে হবে। আচার্য কহে না করিব সন্ন্যাসী নিমন্ত্রণ, সন্ন্যাসী নাসিল মোর সর্বস্মৃতি ধর্ম। অথচ বলছেন, আমি আর কখন এরকম সন্ন্যাসীদেরকে নিমন্ত্রণ করবো না। কেননা একজন সন্ন্যাসী আমার ব্রাহ্মণোচিত স্মৃতি ধর্ম সব নষ্ট করে দিল। সন্ন্যাসী নাসিল মোর সব স্মৃতি ধর্ম। এত বলি 2 জনে করাইল আচমন, উত্তম সজ্জাচে লইয়া করাইল শয়ন। তারপর অদ্বৈতাচার্য চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আচমন করিয়ে, মানে হাত ধুয়ে ওদের শয্যা দিয়ে শয়ন করিয়েছে। লবঙ্গ এলাচি বীজ উত্তম রসবাস, তুলসী মঞ্জারি সহ দুল মুখবাস। অদ্বৈতাচার্য প্রভু 2 ভাইকে, অর্থাৎ নিত্যানন্দ প্রভু আর চৈতন্য মহাপ্রভুকে মুখবাস রূপে লং দিয়েছেন, লবঙ্গ এলাচি বীজ তুলসী মঞ্জরি দিলেন, যা খেয়ে তাদের মুখ সুগন্ধ হল। তুলসী মঞ্জরি সহ দিল মুখ বাস। সুগন্ধি চন্দন লিপ্ত কহিল কলেবর, সুগন্ধি ফুল মালা আনি দিল হৃদয় উপর। তবে তাদের গায়ে সুন্দর চন্দন লেপন করেছেন, সুগন্ধ চন্দন শরীরে লেপন করেছেন, আর তাদের গলায় সুগন্ধ পুষ্পমালা পড়িয়েছে। আচার্য কহিতে চাহে পাদ সম্বাহন, সংকুচিত হইয়া প্রভু বলেন বচন। তারপরে যখন নিত্যানন্দ আর মহাপ্রভু শয্যায় শুয়েছেন, তখন অদ্বৈত আচার্য কি করছেন, তার পা টিপে দিতে চাইছেন। আচার্য করিতে চায় পাদ সম্বাহন, সংকুচিত হয়ে মহাপ্রভু অদ্বৈত আচার্যকে বললেন, বহুত নাচাইলে তুমি ছাড় নাচান, মুকুন্দ হরিদাস লয়া করহ ভজন। তুমি আমাকে বহুভাবে নাচালে, আরো নাচাতে হবে না, এটা ছেড়ে মুকুন্দ হরিদাসকে নিয়ে তুমি প্রসাদ সেবা করো। শ্রী চৈতন্য মহাপ্রভু অদ্বৈতাচার্য প্রভুকে বললেন যে, উত্তম শয্যায় শয়ন, এলাচি লবঙ্গ চর্বণ এবং অঙ্গে সুগন্ধ লেপন আদি করা সন্ন্যাসীর পক্ষে উচিত নয়। এমনকি সুগন্ধি পুষ্পমালা গ্রহণ করা এবং একজন শুদ্ধ বৈষ্ণবকে পাদ সম্মান করতে দেওয়া তার পক্ষে উচিত নয়। তাই শ্রী চৈতন্য বলেছিলেন, তুমি তোমার প্রতিজ্ঞা অনুসারে আমাকে নানাভাবে নাচালে, এখন দয়া করে এই নাচানো বন্ধ করো, যাও মুকুন্দ হরিদাসকে সঙ্গে নিয়ে তুমি প্রসাদ ভোজন করো। তবে তো আচার্য সঙ্গে লয়া 2 জনে, করিল ইচ্ছায় ভোজন জিয়া ছিল মানে। তারপরে অদ্বৈত আচার্য মুকুন্দ হরিদাসকে সঙ্গে নিয়ে একদম মন ভরে আনন্দে তিনি ভোজন করছেন। শান্তিপুরের লোক শুনি প্রভুর আগমন, দেখিতে আইলা লোক প্রভুর চরণ। মহাপ্রভু শান্তিপুরে এসেছেন শুনতে পেরে, তো সব লোকেরা, নবদ্বীপ লোকেরা এই শান্তিপুরে সব এসেছে। তখন তারা এসে
महाप्रभु चरण कमल दर्शन कर। हरि हरि बोले लोक आनंदित होया, चमत्कार पाइल प्रभुर सौंदर्य देखिया हरि ओ। অত্যন্ত আনন্দিত হয় তারা, সবাই হরি হরি বলতে লাগলো। শ্রী চৈতন্য মহাপ্রভু সৌন্দর্য দর্শন করে তারা সবাই চমৎকৃত হয়েছে। গৌর দেহ কান্তি, সূর্য জিনিয়া উজ্জ্বল, অরুণ বস্ত্র কান্তি তাহে করে ঝলমল। তারা কি দেখলো? না, চৈতন্য মহাপ্রভু শ্রীঅঙ্গের উজ্জ্বল কান্তি যেন সূর্যের উজ্জ্বলতাকে ও নিষ্প্রভ করেছে, এবং তার গৈরিক বসন তার শ্রীঅঙ্গকে আরো মলিন করে দিয়েছে। আইসে যায় লোকহর্ষে নাহি সমাধান, লোকে সংকটে দিন হইল অবসান। আইসে ধায় লোক, মানে খুব আনন্দে, হর্ষ উৎফুল্ল চিত্তে বহু বহু লোক আইসে আর যায়, মানে আসে যাওয়া, মানে আসা যাওয়া করছিল। হুম। তার কোনো হিসাব ছিল না। লোকের সংগঠনে দিন হইল অবসান, দিন সমাপ্ত। সন্ধ্যাতে আচার্য আরম্ভিল সংকীর্তন, আচার্য নাচেন প্রভু করে না দর্শন। সন্ধ্যাবেলা অদ্বৈত আচার্য প্রভু সংকীর্তন শুরু করলেন। তারপর তিনি নাচতে শুরু করলেন এবং মহাপ্রভুকে তা মহাপ্রভু তা দর্শন করলেন। আপনে আচার্য নাচেন প্রভু করে দর্শন। আচার্য অদ্বৈত আচার্য নৃত্য করলেন, মহাপ্রভু দর্শন করছেন। নিত্যানন্দ গোসাই বললে আচার্য ধরিয়া, হরিদাস পাছে নাচে হরষিত হইয়া। আর অদ্বৈত আচার্য প্রভু যখন নাচতে শুরু করলেন, তখন নিত্যানন্দ প্রভু তার পিছনে পিছনে নাচতে শুরু করলেন। আর অত্যন্ত আনন্দিত হয়ে হরিদাস ঠাকুরও তার পিছনে নাচতে শুরু করলেন। হরিদাস পাছে নাচে হরষিত হইয়া। কি কহিব রে সখী আজুক আনন্দ, চিরদিনে মাধব মন্দিরে মো। তো অদ্বৈত আচার্য প্রভু গাইলেন, হে সখী, আমি কি বলবো, আজ আমি সবচাইতে গভীর অপ্রাকৃত আনন্দ অনুভব করলাম। বহুদিন পর কৃষ্ণ আজ আমার ঘরে এসেছে। কি কহিব রে সখী আজুক আনন্দ ও, চিরদিনে মাধব মন্দির। এই এটা বিদ্যাপতি রচিত একটি গান। কি কহিবে রে সখী আজুক আনন্দ ও, চিরদিনে মাধব মন্দিরে। কখনো কখনো ভ্রান্তিবশত কেউ কেউ মনে করে যে মাধব বলতে এখানে মাধবেন্দ্র পুরীকে বোঝানো হয়েছে। অদ্বৈত আচার্য ছিলেন মাধবেন্দ্র পুরীর শিষ্য, তাই কিছু লোক মনে করে যে মাধব বলতে এখানে তিনি মাধবেন্দ্র পুরীকে বুঝিয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে এই ধারণাটি ভুল। মাথুর বিরহের পর শ্রীকৃষ্ণের আহ প্রতি শ্রীমতী রাধারণী মনোভাব ব্যক্ত করে বিদ্যাপতি এই গানটি তখন রচনা করেছিলেন। এই গানটি হচ্ছে এরকম। কি কহিবরে সখী আজুক আনন্দ ওর, চিরদিন মাধব মন্দিরে পাপ সুধাকর যত দুঃখ দেল, প্রিয়া মুখ দর্শনে তত সুখ ফের। আচর ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম নিয়া দূর বেশে না, তব হাম দিয়া দূর বেশে না পাঠায়। আচর ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম গিয়া দূর দেশে না। শীতের ওড়নি পিয়া গিরিশের বা, এখানে কিছু লিখে গেছে, বারবার নিয়ে পিয়া দরিয়ার না, ভনয় বিদ্যাপতি সুন বর নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। এই পদ গাওয়াইয়া হর্ষে করেন নর্তন,
ସ୍ୱେଦ ପୁଲକ କ୍ଷୁଦ ପମ୍ପ ପୁଲକାଶ୍ରୁ ହୁଙ୍କାର ଗର୍ଜ। এই পদ গাইতে গাইতে হর্ষোত্থ চিত্তে অদ্বৈত আচার্য প্রভু নাচতে লাগলেন। তখন তার শ্রীঅঙ্গে স্বেদ কম্প পুলক অসুরাদি সাত্বিক বিকারগুলি দেখা দিল। তো কখনো কখন ভাব উন্মত্ত হয় তিনি হুঙ্কার গর্জন করতে লাগলেন। স্বেদ কম্প পুলক অষ্টসাত্বিক বিকার, তাহলে হুঙ্কার করতে শুরু করলেন। হম, এই গানটা গে গে বিদ্যাপতির গান। ফিরি ফিরি কহু প্রভু ধরে না চরণ, চরণে ধরিয়া প্রভুরে বলে না বচন। তো নাচতে নাচতে কখনো কখনো অদ্বৈত আচার্য প্রভু, হম, কখনো কখনো অদ্বৈত আচার্য প্রভু কি করতেন, শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী পাদপদ্ম জড়িয়ে ধরতে লাগলেন। ফিরি ফিরি কহু প্রভুর ধরে না চরণ, চরণ ধরিয়া প্রভুরে বলে না বচন। এবং মহাপ্রভু চরণ ধরে তিনি বলতেন, কি বলতেন, অনেক দিন তুমি মোরে বেড়াইল ভান্ডিয়া, ঘরেতে পাইছি এবে রাখিও বান্ধিয়া। বলছেন, বহুদিন তুমি আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে পালিয়ে বেরিয়েছ, এখন আমি তোমাকে ঘরে পেয়েছি, এখানে বেঁধে রেখে দেবো। এ তো বলি আচার্য আনন্দ করে না কীর্তন, প্রহরে এক রাত্রি আচার্য কইল সংকীর্তন। এই বলে অথচ আচার্য প্রভু সেই রাত্রি প্রায় 3 ঘন্টা ধরে সংকীর্তন করলেন এবং সারাক্ষণ আনন্দ উদ্বেল হয় তারা কি করলেন না, নিত্য কীর্তন করলেন। প্রেমের উৎকণ্ঠা প্রভুর নাহি কৃষ্ণ সঙ্গ, বিরহে বাড়িল প্রেম জাল বিরহে বাড়িল প্রেম জ্বালার তরঙ্গ। প্রেম উৎকণ্ঠা প্রভুর নাহি কৃষ্ণ সঙ্গ। অদ্বৈত আচার্য প্রভু যখন এইভাবে বললেন, নাচলেন, চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেমে আকুল হয়, প্রেমের উৎকণ্ঠা, তো কৃষ্ণ বিরহে তার প্রেমের জ্বালা আরো বেড়েছে। বিরহে বাড়িল প্রেম জ্বালার তরঙ্গ। ব্যাকুল হইয়া প্রভু ভূমিতে পড়িলা, গোসাই দেখিয়া আচার্য নৃত্য সম্বরিলা। কৃষ্ণ বিরহে তখন মহাপ্রভু হঠাৎ মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গেছেন। তা দেখে অদ্বৈত আচার্য প্রভু তার নৃত্য বন্ধ করলেন। গোসাই দেখিয়া অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু এই অবস্থা দেখে অদ্বৈত আচার্য কি করছেন, তার নৃত্য সম্বরণ করেছেন। প্রভুর অন্তর মুকুন্দ জানে ভালো মতে, ভাবের সদৃশ পদ লাই লাগাইতে। তো মুকুন্দ ভালো গান গাইতেন, ভালো শ্লোক পড়তেন। তো তিনি চৈতন্য অন্তরের ভাব ভালোভাবে জানতেন। ভাব অনুসারে মহাপ্রভু অন্তরের ভাব অনুসারে তিনি কি করছেন, পদ গাইতে লাগলেন। আচার্য উঠিল প্রভুকে করিতে নর্তন, আচার্য উঠাইল প্রভুকে করিতে নর্তন। পদ শুনি প্রভু অঙ্গ না যায় ধারণ। তো নৃত্য করবার ধরে আদ্যা আচার্য মহাপ্রভু উঠিয়েছেন, কিন্তু মুকুন্দের পদ শুনে চৈতন্য মহাপ্রভু একদম ভাবিষ্ট অবশ হয়ে পড়েছেন, তাকে ধরে রাখা যাচ্ছিল না। তার মধ্যে কি কি লক্ষণ দেখা গেল, অশ্রু কম্প পুলগ সোজা গদগদ বচন, ক্ষণে উঠে ক্ষণে পড়ে, ক্ষণেকে রোদন। তার দুই অশ্রু দিয়ে, দুই চক্ষু দিয়ে অশ্রু ধারা বই পড়ছিল, আর অঙ্গ সর্বাঙ্গ কম্পিত হচ্ছিল, সারা দেহ রোমাঞ্চ হচ্ছিল, শুদ্ধবিন্দু দ্বারা তার শরীর আচ্ছাদিত ছিল, গদগদ বচন হয়ে গেছিল, কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছিল। তিনি করেছিলেন, কখনো উঠছিলেন, আবার কখনো তিনি পড়ে যাচ্ছিলেন, কখনো তিনি ক্রন্দন করছিলেন। ক্ষণে উঠে কেনে পড়ে হে, ক্ষণে কে ক্রন্দন। হা হা প্রাণ সখী, হা হা প্রাণ প্রিয় সখী, কি না হিল মরে, কানু প্রেম বিষে মোর তনু মন জরে। তো মুকুন্দ গাইছিলেন, কি গাইছিলেন, হে সখী, আমার কি না হয়েছে, কৃষ্ণ প্রেম বিষের প্রভাবে আমার দেহ ও মন জ্বলে পড়ে যাচ্ছে। হাহা প্রাণপ্রিয় সখী, হে
যে সখী কি না হইল মোর, আমার কি না হয়ে গেছে, কি হয়েছে না কানু প্রেম বরিশে মোর তনু মন সরে। কৃষ্ণ প্রেম কানু কৃষ্ণ প্রেম বিষের প্রভাবে আমার দেহ মন জলে পড়ে যাচ্ছে। তারপরে প্রভুপাদ বলছেন মুকুন্দ যখন দেখলেন যে চৈতন্য বিরহ বেদনায় অধীর হয়েছেন, কৃষ্ণ বিরহ তার অঙ্গকে সাত্ত্বিক বিকাশের লক্ষণ দেখা দিচ্ছে, তখন তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের গীত গাইতে লাগলেন। অদ্বৈত আচার্য প্রভু তখন তার নৃত্য বন্ধ করলেন। কালকে আমরা 125 নম্বর শ্লোক থেকে পাঠ করে শ্রবণ করব। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি। আজকে একটু অল্প সময় পাঠ করলাম, আমাকে একটু প্রোগ্রাম এখন যেতে হবে, আমরা অল্প সময়। আসলে এখানে টাইমটা আলাদা তো, যখন আমরা সকালে 4:30-5টায় উঠছি, তখন ইন্ডিয়াতে রাত্রি 12:30-11টা, সকালে সকালে উঠতে আছে। আপনাদের এখানে 6:30 আছে না 7টা বাজলো, 6:30, এখানে 11টা বাজছে, 11টা 10। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ক্লাস অনুষ্ঠান যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमः।